সুমিস কিচেনে আবারও সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব গ্রিলড ফিশ। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি মাঝারি আকারে 4টি ব্যাস মাছ নিয়েছি। আপনি চাইলে তেলাপিয়া মাছও ব্যবহার করতে পারেন। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি ছুরি দিয়ে হালকা করে দাগ কেটে নিচ্ছি। এভাবে দাগ কেটে নেওয়ার কারণে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। অর্ধেক লেবু নিয়েছি, এই লেবুর রসটাকে আমি দুপাশ থেকে মাছের ওপরে দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে ঘষে ঘষে দুপাশ থেকে লেবুর রসটাকে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একইভাবে লবণ ও হলুদ দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লেবু, হলুদ, লবণ মাখানো মাছগুলোকে একটি বাটিতে তুলে 5 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। এবারে এই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি বোম্বাই মরিচ নিয়েছি, এটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি ঝাল বেশি খেতে পছন্দ করলে সেক্ষেত্রে বোম্বাই মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিচ্ছি 5 কোয়া রসুন, 2 টুকরো ছোটো ছোটো আদা, অর্ধেকটার মতো পেঁয়াজ এবং দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণকে একসাথে মিহি একটি পেস্ট করে নিচ্ছি। ব্লেন্ড করা সবগুলো মশলাকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে পাপরিকা এবং দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল। এবারে এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে মেশানো মশলা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চারিপাশ থেকে মাছগুলোকে খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে মাছগুলো সম্পূর্ণটা ঢেকে যায় মশলা দিয়ে। এবারে এই মশলা মাখানো মাছগুলোকে আপনার হাতে সময় থাকলে আপনি সারা রাত ফ্রিজে রেখে ম্যারিনেট করতে পারেন, অথবা কমপক্ষে 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে ম্যারিনেট করতে হবে। এখানে আমার গ্রিলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গ্রিলটা গরম করে নিলে এখানে মাছটা লেগে যাবার সম্ভাবনা একদম কম থাকে। এবারে গরম গ্রিলের ওপরে মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে এক পাশ প্রায় 7 মিনিটের মতো করে মিডিয়াম আঁচে কুক করে নিতে হবে। আপনার মাছের সাইজগুলো যদি একটু বেশি বড় হয় তাহলে সেক্ষেত্রে সময় আরও কিছুটা বেশি লাগবে। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। এবারে আগে থেকে মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছি সেই মশলাটা কিছুটা সাইডে জমে আছে, সেখান থেকে কিছুটা মশলা নিয়ে নিচ্ছি এই তেলের বাটিতে। নিয়ে দুটোকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। প্রতিবারে মাছটা উল্টানোর পরে তেল আর মশলার মিশ্রণটাকে মাছের উপরে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। চারিপাশ থেকে মাছগুলো খুব সুন্দর রং চলে এসছে। এবারে গ্রিল থেকে নামিয়ে মিনিট 2 অপেক্ষা করে তুলে নিচ্ছি সার্ভিং প্লেটে। আশা করছি আমার এই গ্রিল ফিশের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমিস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।